আমি একটা কথাই চিন্তা করি, আমি যার কপালে আছি তার কপাল তো আমার থেকেও খারাপ। শুধু মেয়েদের স্বপ্ন না, স্বপ্ন তো হতে চায়। এই শীতে বিয়ে করার ফিলিংস হচ্ছে, এই বিয়ে না করে কোল ভ্যালুর জড়িয়ে ধরে ঘুমানোর লোক। আমি আজকে থেকে স্কুল যাব না। আমার লেখাপড়া এনে কিছু ভালো লাগে না। তাহলে কি ভাল লাগে? সারা দিন হয়ে থাকা ভালো লাগে আমার কাছে। আগালে তোর মায়ের ডাক দিস। গায়ের রং নিয়ে কথা তুললে একটা মানুষ কতটা কষ্ট পায় তা যদি সবাই বুঝতো তাহলে কখনোই গায়ের রং নিয়ে কথা বলতো না। তুমি খালি একবার প্রপোজ করেই দেখো, ফাঁস করে রাজি হয়ে যাবো। আমি জানি যে তুমি আমাকে ইগনোর করতেছো, কিচ্ছু করার নাই, ভালোবাসছি আমি তোমাকে, তাই বেশরমের মতো আমি তোমাকে মেসেজ দিয়ে যাই। তোমার মায়াবী ওই দুই চোখ আর অসম্ভব সুন্দর তোমার মন, এত সুন্দর করে পাম মারলাম, প্রপোজ করো এখন। সব ছেলেরা খারাপ হয় না। আমার একটা বন্ধুকে 9টা মেয়ের জন্য কান্না করতে দেখেছি। এত চিন্তা করে লাভ আছে? তুমি যাবা, আরেকজন আসবে, তোমাকে নিয়ে ভাবার টাইম আছে? पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? ये इंटरनेशनल है। বাপের ভাই চাচা, আপনাদেরকে বলতাছি, রেডি থাকেন আপনারা, সময় হলে হালকা তা খুলে ডাক দিব। আগে যদি জানতাম তোমার 420 চাই 24 চরিত্র, জানবোটা কেমনে? যেই নাটক করো লাগে তো ফেরেস্তার চাইতেও পবিত্র। বান্ধবী, তুই কবে হাঙ্গা করবি? ওয়াও, কত কিউট না এটা, একটু আমিও ধরে দেখি। ওই ছেলেরে তুই চিনস? আমার বিরক্ত করতো। এই শীতের মধ্যে মেয়ে করে সর্দিতে লাগ বন্ধ হবি, তারপরও তার করে মুখ বন্ধ হবি না, খালি সুপুর সুপুর করতেই থাকবি। টেনশন করিস না বান্ধবী, দেখিস বিয়ের পর তুইও মোটা হয়ে যাইবি। হ্যালো গুগল। কি রে, কি সমস্যা? আরে কোনো সমস্যা না। আচ্ছা, মাথা না ভিজিয়ে কিভাবে স্নান করবো একটু বলে দেন তো। মানুষ শুধু ব্যথাতেই না, কথাতেও মরে। কথার যে কত ব্যথা, ওটা শুধু কথা দ্বারা মরে যাওয়া মানুষটাই জানে। এই যুগে 80% ছেলের গার্লফ্রেন্ড আছে, আর 20% ওদের মাথায় ব্রেন আছে। না, সত্যি বলতে আমার স্কুলে 3টা বেস্ট ফ্রেন্ড আছিল, আর বয়ফ্রেন্ড মেবি 7-8টা আছিল, আর লয়াল ফ্রেন্ড আছিল 2-3টা, আর ক্রাশ আছিল আর কি 1টার মতো। আর কিছু নাই আমার। তোমার কোনো কিছু আছে? আরে না, আমার তেমন কেউ নাই। আমি স্কুলে একটা ম্যাডামকে একটু ভালো লাগতো। এত খারাপ একটা ম্যাডাম কেউ ছাড় দিলে না। আরে ম্যাডাম কি জানো, একটাও এত নিচু তোমার মন মানসিকতা। আরে তুমি চরিত্রহীন, তুমি চরিত্রহীন। তুই চরম বেয়াদব। জি আমি ইন্টারন্যাশনাল লেভেলে বেয়াদব। চলে, আল্লাহ তোমার হেদায়েত করুক। আমিন। এদিকে
আমি কইমু তুই না। আব্বা ওই যে আলির পোলা না একটা সেরিনে বেগে গেছে গা। তাই আমি কি করুম? কে এখন কও আলির পোলাটা দেখে কিছু হিক। সমের টাকা মানে বইয়ের টাকা, আর বইয়ের টাকা মানে কি মনে করছেন ওটা স্বামীর টাকা, ওটাও বইয়ের টাকা। দেখতে সুন্দর বলে কিছু হয় না রে পাগলা। যার ফোনের ক্যামেরা যত ভালো সে দেখতে তত ভালো। শীত, এত শীত, এক সপ্তাহ গোসল করবো না সালা। বিশ্বাস কর ভাই, কম্বলটা একটু গরম হইলই মতো ধরে। যাও মা যাও, ভালো ভালো যাইও আর খুশি থাকিও। আব্বা খুশি যদি দেখ পারছেন তাহলে আপনার মেয়েরা রেখে দেন। দূর বাবা, খুশি তো আমারও থাকা লাগবো। যাও নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমি তো এক গ্লাস পানি পুরোটা শেষ করতে পারি না, বাট তুমি 12 ঘাটের পানি খাও কি করে ভাই? আম্মু কি দেখো, নাদিনও বিয়ে করে ফেলছে, রাসেলও বিয়ে করে ফেলছে, সুমনও বিয়ে করে ফেলছে, শুধু না মানে ওরা কি ভালো কাজ করছে নাকি? এত অল্প বয়সে বিয়ে করে? আমিও তো এটা বলতেছি। ওরা কি ভালো কাজ করছে? হৃদয়টা বানাইছি ফুলের মতো, তাই মানুষ তো ছিড়বেই। ভাই আমি খুব একটা বিপদে পড়ছি, তবে 500 টাকা দিয়ে রাতে দিমু। রাতে দিবি তো? হ্যাঁ ভাই শিওর দিমু। এইলো 500। চলো। হ্যাঁ রুমটা বুকিং করে দে। হ্যাঁ মানুষ মিলে গেছে। ভাই রুম বুকিং মানে? মানে তুই এই থেকে কিন্তু বললি যে রাতে দিবি। 500 টাকা দিয়ে না দিলে শোন বন্ধু, যদি এক টুকরো খাবারের মূল্য জানতে চাস না তাহলে রাস্তার ফকিরদেরকে গিয়ে জিজ্ঞেস কর। ভাই গরুর তেয়ারি কত? গরুর তেয়ারি হাফটা 100 টাকা করে চলে। আর ফুল 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 তো 200। আর ভাই কাচ্চি কত করে চলে? কাচ্চিটার ভাই একটু দাম বেশি, 300 করে। কাচ্চির দাম বেশি, 300 টাকা কাচ্চি কখন খাইছি না বুঝলি? আর হাফ তেয়ারি টাকা গরু 100 টাকা বেশি না, কম কথা কইছি না। আচ্ছা আপনি যদি প্রথমবার রুটি বানাতে যান তাহলে সবার প্রথমে আটাগুলো মাখতে হবে। কি মাখা শেষ? মুখে মাখা যাবে না। নরম আটার গোলাগুলোতে মাখতে হবে। এরপরে আটাগুলো আস্তে আস্তে বেলতে হবে। কি হলো, আটাগুলো ছিঁড়ে গেছে? তুই কখনো শিখতে পারবি না, যা এখান থেকে। কি কর? ও মানে এই যে ভাইটা বুবা কিছু সাহায্য চাইতেছে, খাওয়া দাওয়া করবো। ও আহারে, এই যে ধরো না। থ্যাংক ইউ। হ্যাঁ কথা কয়। আরে ওর নাম বুবা। আসসালামু আলাইকুম ভাই।